ফিরলাম ব্রেকের পর। আর এবার নজর রাখবো এবার তৃণমূলের এসআইআর লিগাল সেল। হ্যাঁ, এসআইআর আবহে আইনি সহায়তা কেন্দ্র তৃণমূলের। আরো ডিটেইল আপডেট দিতে পারবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, সাধারণ মানুষের অনেক প্রশ্ন রয়েছে, অনেক কনফিউশন রয়েছে এই এসআইআর নিয়ে। যদি কেউ অসুবিধায় পড়ে তাহলে কিভাবে সাহায্য পাবে এই তৃণমূলের এসআইআর লিগাল সেল থেকে? গতকালকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই ঘোষণা করেছেন যে তারা যে ক্যাম্পগুলো করছেন সেখানে প্রত্যেক মানুষ আসতে পারেন। আলাদা করে লিগাল সেল তৃণমূল কংগ্রেস তৈরি করছে, যে আগামী 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত গোটা রাজ্যের বিভিন্ন জায়গাগুলোতে তারা গিয়ে ক্যাম্প করবে। এছাড়া আগামী 11 তারিখ কলকাতার ডরিনা ক্রসিংয়ে তাদের প্রথম সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। বিশেষ করে একাধিক জায়গা রয়েছে যেখানে বহু মানুষের নথি পাওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে, এবং বিহারের ঘটনার প্রেক্ষিতে দেখতে পাওয়া গিয়েছে যে অনেককে এসআইআর কারণে বিভিন্ন ধরনের আইনি জটিলতা বা সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করবে তারা। আর দ্বিতীয়ত তারা যেটা উল্লেখ করেছে, পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গের বেশ কতগুলি জেলা রয়েছে যেগুলোতে তাদের দলের নেতা কর্মীদের প্রত্যেকদিন কোনো না কোনো ভাবে কেন্দ্রীয় এজেন্সির দ্বারা হেনস্থা হতে হচ্ছে, নানা ধরনের আইনি জটিলতার মধ্যে পড়তে হচ্ছে। নির্বাচনের সময় এই ধরনের প্রস্তুতি বা প্রক্রিয়া চলতে থাকলে তাদের পক্ষে দলের কাজ করাটা অসুবিধা হয়ে দাঁড়াবে। ফলে তাদেরকেও আইনি সহায়তা দেবে হচ্ছে লিগাল সেলের প্রতিনিধিরা। এবং লিগাল সেল বিভিন্ন জেলাগুলিতে সভা করে যেমন মানুষকে পাশে থাকার আহ্বান করবে, প্রয়োজনে তৃণমূল কংগ্রেস যে ওয়ার রুম এবং হেল্প ডেস্ক তৈরি করেছে সেখানেও আইনজীবীরা বসবেন এবং মানুষকে আইনি সহায়তা প্রদান করার ক্ষেত্রে সহযোগিতা করবে। বেশ আবির।